চিকেন পকোড়া বানাতে গেলে প্রথমে একটা বাটিতে 500 গ্রাম মতন চিকেন নিয়ে নেবেন। তারপরে ওর মধ্যে এক এক করে পরিমাণ মতন নুন দেবেন এবং তারপরে সামান্য হলুদ দেবেন এবং তারপরে কিছু লঙ্কা গুঁড়ো দেবেন। আপনাদের অবশ্যই ঝাল অনুযায়ী আপনারা যতটা ঝাল খান ততটাই দেবেন। তারপরে এর মধ্যে আমি প্রথমেই বলে দিই, আমি এটাকে বেসন দিয়ে বানিয়েছি। তো বেসন দিয়ে তো বেসিক্যালি হয় না, আবার কেউ কেউ করে। তা আমার ঘরে বেসন ছিল তাই বেসন দিয়ে বানিয়েছি। তা আপনারা ইচ্ছা করলে অ্যারারুট দিয়েও বানাতে পারেন। অ্যারারুট দেবেন, সোডা দেবেন, আরও এটা মচমচে খেতে লাগবে। আমি এরকম পাতিলেবুর রস দিয়ে দিলাম আর কিছু কোয়া রসুন আমি এর মধ্যে দিয়ে ম্যারিনেট করে, আবার একটু বেসন আমার প্রয়োজন মতন লেগেছিলো তাই আমি আরেকটু করে আমি এরকম ম্যারিনেট করে দিয়ে এভাবে রেখে দিলাম আধ ঘন্টা। তারপরে এবার যেটা করার উপায় সেটা হচ্ছে কড়াইতে তেল দিয়ে তেলটা সাদা তেল দেবেন। অবশ্যই সাদা তেল দিয়ে খানিকক্ষণ গরম করবেন। খানিকক্ষণ গরম করে তেলটাকে গরম করে ওর মধ্যে একে একে আপনি এই পকোড়াগুলো হাত দিয়ে বা কিংবা চামচ দিয়ে আপনি দিয়ে দেবেন এবং যখন এটা অনেক ফুটন্ত গরম হয়ে আসবে তখন এটা আপনি ওর মধ্যে দিয়ে দেবেন। যখন আপনাদের এক পিঠ দেখবেন একটু লাল লাল ভাজা ভাজা হয়ে গেছে, তো আবার আপনি ওটাকে উল্টে দেবেন এবং তেলটা একটু বেশি করে দেবেন যাতে ওটা ডুবো তেলে ভাজার মতন করে ভাজা হয়। এবং ভালো করে উল্টে পাল্টে চিকেনের পিসগুলো এরকমভাবে লাল লাল করে যাতে ভেজে নেবেন, যাতে যেটা ভিতর দিয়ে যেন কাঁচা না থাকে এবং সুন্দর যাতে মচমচে খেতে লাগে। তো আমার ভাজা তো কমপ্লিট। তো এভাবে আমি এক একটা করে সবকটাই ভেজে নিলাম এবং আপনাদের খেয়েও দেখাবো যে এটা কতটা বেসন দিয়ে তৈরি, কিন্তু এটা কতটা মচমচে হয়েছে এবং কতটা টেস্টি হয়েছে। সত্যি অসাধারণ খেতে হয়েছিল। আপনারা ঘরে বানিয়ে দেখুন এবং আমাকে জানাবেন কেমন হলো। থ্যাংক ইউ।